কাঁচা আম দিয়েই এখন তৈরি করে নিতে পারবেন আমসত্ত্ব, যেটা সারা বছর আপনারা রেখে খেতে পারবেন। এমনকি অফস টাইমেও আপনারা আমের স্বাদ পেতে পারবেন। কিভাবে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব করে আমরা অফ টাইমেও খেতে পারবো, চলুন দেখে নিই। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি 400 গ্রাম, আর খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। একটি পাত্রের মধ্যে কাঁচা আম দুটোকে রেখে পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে টুকরো করছি না, গোটা আমটাকে সেদ্ধ করে নিচ্ছি। চলুন তাহলে আমটাকে আমি সেদ্ধ করে নিই। আমটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, দেখতে পাচ্ছেন। জলের থেকে আমটাকে তুলে নিচ্ছি। যেহেতু এখনের আমগুলো অনেকটাই দেখবেন বাতি হয়ে গেছে, যার কারণে আঁটি দিয়ে যদি আমরা পিস পিস না করে এইভাবে আমটাকে সেদ্ধ করে তারপর আঁটির থেকে ছাড়িয়ে নিই, তাহলে দেখবেন সুবিধা হয়। আপনারা যদি চান ছোট ছোট পিস পিস করেও আমটাকে সেদ্ধ করে নিতে পারেন। এখানে আমি হাত দিয়েই চটকে নিচ্ছি আমটা। দেখুন আমের মধ্যে বড় কিন্তু কোনো টুকরো নেই, একেবারে ম্যাশ হয়ে যাচ্ছে, আর আঁটিতেও কিন্তু আমাদের আম নষ্ট হচ্ছে না। আঁটিটাকে এবার আমি আলাদা করে ফেলে দিচ্ছি। যতটা আম ছিল বের করে নিয়েছি। কড়াইতে আমি কিছুটা পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। যখন 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হবে তখন এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এবার আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 400 গ্রাম আমের জন্য এখানে আমি 350 গ্রাম চিনি ব্যবহার করছি। চিনিটার পরিমাণ বেশি দিলে আমসত্ত্ব নষ্ট হবে না, ফাঙ্গাস ধরবে না, এমনকি রোদে শুকানোর প্রয়োজন পড়বে না। চিনিটাকে সবার প্রথমে আমাদের ক্যারামেল করে নিতে হবে। একদম লো ফ্লেমে চিনিটাকে দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া করছি। ধীরে ধীরে চিনির কালার কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চিনিটা পুরোপুরি কালার চেঞ্জ হবে তখন এই যে দলা দলা বেঁধে গেছে এগুলোও কিন্তু মেল্ট হয়ে যাবে। ধীরে ধীরে কত সুন্দর একটি কালার চলে আসছে দেখুন। আর ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে কিন্তু গন্ধটা ভালো লাগবে না। তাই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর একদম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দিতে হবে, হাই ফ্লেমে কিন্তু ক্যারামেল করা যায় না। এবার আমি আমটা ঢেলে দিয়ে দিয়েছি। আমটা দিয়ে এইভাবে আমাদের কিছু সময় কন্টিনিউ গ্যাসের ফ্লেমটাকে লো করে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এখানে কিছুটা পরিমাণ বিট নুন দিয়ে দিচ্ছি। নর্মাল কিছুটা পরিমাণ খাওয়ার নুন দিয়ে দিলাম। বিট নুন আর খাওয়ার নুনটা দিয়েও ভালো করে এখানে মিশিয়ে নেব। যখন মিশ্রণটা ঘন হতে থাকবে তখন এর কালারটাও কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে। কোনো রকম এখানে আমরা কালার কিন্তু অ্যাড করব না, ফুড কালার আমি কোনো কিছু অ্যাড করিনি। দেখুন কতটা সুন্দর এখানে কালার চলে এসেছে আমসত্ত্বটার, আর কতটা সুন্দর ঘনও হয়ে এসছে। এইভাবে আরও কিছু সময় নাড়াচাড়া করব। যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে আমাদের আমসত্ত্বটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে কিন্তু ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে, আর আমসত্ত্বটা তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে নেব। আর দুটো পাত্র আমি দুরকমভাবে আমসত্ত্ব দেব, এর জন্য দুটো পাত্রের মধ্যে সামান্য পরিমাণ একটু সরিষার তেল মেখে নিয়েছি। সবার প্রথমে এখানে আমসত্ত্বটা ঠান্ডা হওয়ার আগেই কিন্তু দিতে হবে, ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জমাট বাঁধতে শুরু করবে। তাই গরম থাকতেই এটাকে আমাদের শেপ দিয়ে নিতে হবে। এখানে একটি থালার মধ্যে বেশ কিছুটা নিয়ে এইভাবে আমরা ভালো করে ছড়িয়ে দিচ্ছি, কোথাও মোটা বা কোথাও পাতলা যাতে না হয় এর জন্য আমাদের সুন্দর করে সমান করে এটাকে এইভাবে গোল করে ছড়িয়ে দিতে হবে। এটা রোদ্রে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা নর্মাল 15 থেকে 20 মিনিট রেখে দিন।
যখন আমসত্ত্বটা পুরোপুরি ঠান্ডা হবে দেখবেন এটা একা একাই জমাট বেঁধে যাবে। এটা আমার রেডি হয়ে গেছে। বাকি যে আর একটা থালা নিয়েছি সেটার মধ্যেও আমি বাকি আমসত্ত্বর মিশ্রণটা দেখুন ঢেলে দিচ্ছি। দেখুন ঠান্ডা হতে শুরু করেছে আর এটা কিন্তু জমাট বাঁধতে শুরু করেছে। এটার মধ্যেও আমরা খুব ভালো করে এইভাবে আমাদের ছড়িয়ে দিতে হবে। খুব সুন্দর করে এটাকে গোল করে ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা একটু ঝাল মশলা স্বাদের আমসত্ত্ব তৈরি করছি। এইভাবে ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর এখানে আমি কিছুটা পরিমাণ এই যে পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম সেটাকে ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে ভালো লাগবে, নোনতা টক মিষ্টি আর সেই সঙ্গে একটু ঝাল মশলাদার হবে, ভালো লাগবে। এবার আমরা এটাকে 20 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। ফ্রিজেও রাখতে হবে না, রোদে দেওয়ারও কোনো রকম প্রয়োজন কিন্তু পড়বে না। দেখুন এখানে কিন্তু আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু একদম জমাট বেঁধে আমসত্ত্ব রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আপনাদের ছাড়িয়েও দেখাচ্ছি কত সুন্দরভাবে এইভাবে আপনারা পারফেক্ট আমসত্ত্ব কিন্তু তৈরি করে নিতে পারেন। সময়ও লাগে না, রোদে দেওয়ারও ঝামেলা নেই আর খুব ঝটপট তৈরিও হয়ে যায়। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে। যেহেতু আমরা এখানে তেল লাগিয়ে নিয়েছিলাম তাই এই আমসত্ত্বটা কিন্তু সহজেই উঠে আসে। আর এইভাবে তৈরি করে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। কতটা সুন্দর পাতলা হয়েছে দেখুন, আর কতটা সুন্দর উল্টো পিঠটায় যেহেতু তেল দেওয়া হয়েছিল তাই কতটা সুন্দর গ্লেজ দিচ্ছে। এবার আপনারা এটাকে আপনাদের পছন্দ মতো পিস পিস করে নিন, তারপর কোনো কন্টেনারে ভরে রেখে দিন। সারা বছর থাকবে, এটা নষ্ট হবে না। যখন আপনাদের খেতে ইচ্ছে হবে তখনই আপনারা অফ টাইমে এটাকে খেতে পারবেন। আর এটা একদম কাঁচা আম দিয়ে যে তৈরি করেছেন বোঝাই যাবে না যে আপনারা কাঁচা আম দিয়েই আমসত্ত্ব তৈরি করেছেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, শাইনি হয়েছে আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আপনারাও নিজেরা একবার বাড়িতে তৈরি করুন এইভাবে আমসত্ত্ব, দেখবেন মিনিটের মধ্যেই আপনাদের আমসত্ত্বর থালা শেষ হয়ে যাবে। আর যেটা মশলাদার আমসত্ত্বটা তৈরি করেছি সেটাও কিন্তু অসাধারণ লাগে খেতে। অনেক সময় ছোট বাচ্চারা মশলা খেতে পছন্দ করে না বা ঝাল খেতে পারে না, তারা এরকম প্লেন আমসত্ত্ব বানিয়ে রাখবেন, খেতে পারবে। আর যেটা মশলা দিয়ে তৈরি করেছি সেটাও আমি আপনাদের একটা পিস তুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে এবার আমি ছুরি দিয়ে এটাকে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা কোনো বয়ামে বা কন্টেনারে এটাকে ভরে রেখে দিন। আচারের মতো লাগবে খেতে আর দারুণ লাগে। এই দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। নিজের আগে বাড়িতে তৈরি করবেন, কেমন লাগলো তারপর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।